সকাল সকাল উঠে আমরা এখন ঝাড়গ্রামে ভারত সেবা আশ্রমের দিকে রওনা দিয়েছি। দূরে ভারত সেবা আশ্রম, সঙ্গে ঝাড়গ্রামে যেটি অবস্থিত মন্দির রয়েছে, শ্রী শ্রী গুরু প্রণবানন্দজি স্বয়ং এই মন্দির স্থাপিত করেছে। খুব সুন্দর জায়গা এটা, চারিদিকে মহুয়া ফুলের জঙ্গল রয়েছে এবং খুব সুন্দর আম গাছ চারিদিকে ভর্তি রয়েছে। এই হলো ঝাড়গ্রামের আশ্রম ভারত সেবা সংঘের গেট। তো আমরা গেটের মধ্যে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা এটা। তো আমরা গেটের ভিতরে এইমাত্র ঢুকছি। আমি এই প্রথম আজকে ব্লগ করছি, যেটা 5 মিনিটের হবে। তো সবাই দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করে যেও। সুজল কিছু বলছে যে এই আশ্রমটা অনেক দিন আগে আমি এসেছিলাম, সুজল নিজে এসেছিল। বলছে যে আমরা ওই মাটির ঘরটায় থাকতাম, ওইটা একটা মাটির ঘর আছে। আর আশ্রমের চারদিকে খুবই সুন্দর গাছপালা, পলাশ ফুল গাছও চারদিকে আছে অবশ্য। এটি হলো ভারত সেবা আশ্রমের স্কুল। আর স্কুলটাও খুবই সুন্দর, এখানে বহু ছেলেরা পড়াশোনা করে, তারা ঘর ছেড়ে দিয়ে আশ্রমে এসে থাকে। আর এই স্কুলটা 2 তলা। একটা বট গাছ, খুবই গুরু প্রণবানন্দজি স্বয়ং এই বট গাছটা এখানে বসিয়েছিল। আর দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। মন্দিরের চারদিকে খুবই সুন্দর জায়গা। আর হ্যাঁ, এখানে প্রায় সময় হাতি দেখা যায়। হাতি আশ্রমে আসে, কাঁঠাল গাছ আছে, কাঁঠাল আম খেতে। সকাল সকাল ভিডিওটাও খুবই সুন্দর উঠেছে, ক্যামেরাটাও ভালো দেখাচ্ছে। আর সকাল সকাল এই আশ্রমটা খুবই সুন্দর দেখাচ্ছে। তো আমরা আশ্রমটা দেখো শুধু কত সুন্দর এখানে বানিয়েছে, পুরো জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় কত সুন্দর করেছে, চারিদিকে জঙ্গল, মধ্যিখানে। তো দেখো এবার আমরা আশ্রমের ভিতরে ঢুকবো। আর আশ্রমের ভিতরটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না কত সুন্দর। আশ্রমের সামনে বহুত গাছ রয়েছে, কত সুন্দর সুন্দর ফুল গাছ, গোলাপ ফুল, গাঁদা ফুল, আরও অনেক গাছ রয়েছে। তো চলো এবার আমরা আশ্রমের ভিতরে ঢুকি। আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করছি। খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। দেখো কত সুন্দর গাছ দেখা যাচ্ছে এখানে। ওই যে গোলাপ ফুল হয়ে আছে, গোলাপ ফুল খুবই বড় বড়। আর এই সিঁড়ি শেষ, মন্দিরে এখন রং করার কাজ চলছে। এটাও আশ্রম, এই আশ্রম গুরু প্রণবানন্দজি ছিল। তো চলো মন্দিরের ভিতরে তো যাওয়া যাক। মন্দিরের ভিতরটা খুবই অন্ধকার, সকালবেলা লাইট টাইট বন্ধ। তো আমরা এখন এসেছি 5টার সময়, এখানে একটু অন্ধকার রয়েছে। তো সামনে স্বয়ং প্রণবানন্দজিকে দেখা যাচ্ছে, শ্রী শ্রী গুরু প্রণবানন্দজি। কত সুন্দর একটা জায়গা, এখানে মন শান্তি রাখা যায়, খুবই সুন্দর। চলো আমরা এখন সামনে যাচ্ছি গুরু প্রণবানন্দজির কাছে। সবাই গুরু প্রণবানন্দজির উদ্দেশ্যে প্রণাম করছে। এখানে ওপরে খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট ডেকোরেশন। তো দেখো ফটোটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা মন্দিরের বাইরে চলে যাচ্ছি। ওই যে বট গাছটা দেখা যাচ্ছে, সামনে ফুল কত সুন্দর, সব কিছু ফুলের বাগান, গাঁদা ফুলের। দেখো আকাশটা কত সুন্দর। চারিদিকে। তো চলো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। এই সব গাছ, ফুল গাছ, কত সুন্দর ডেকোরেশন। আর তোমরা যদি কখনো ঝাড়গ্রামে আসো তো ভারত সেবা আশ্রম থেকে ঘুরে যেও। ভারত সেবা আশ্রমে না এলে তোমরা বুঝতেই পারবে না যে আশ্রমটা কত সুন্দর আর কত দারুণ জায়গায় তৈরি হয়েছে।